সারা দেশে 7 দফাতে ভোটের নির্ঘণ্ট আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। শেষ দফায় হবে দক্ষিণ 24 পরগনায় ভোট। এখনো প্রায় 2 মাসের কাছাকাছি বাকি আছে ভোট। তবে আগেভাগে প্রচার সেরে রাখছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। আর এদিকে তীব্র গরমকে উপেক্ষা করে কোনোভাবেই রাজনৈতিক ময়দানে 1 ইঞ্চি মাটি ছাড়তে নারাজ জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গবাসী উপকৃত এবং আমরা আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে, যদিও ভারত সরকার টাকা দিচ্ছে না, তাও মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছে। এমপি ল্যাডের টাকায়, এমএলএ ল্যাডের টাকায় আমরা উন্নয়ন করে চলেছি। তাতেই আমি নিশ্চিত জানি এবারে ভোটে আরো বেশি ভোটে জয়লাভ করব। আর তিনি গরমের মধ্যে অভিনব কায়দায় প্রচার করছেন জয়নগরের শ্রীপুর অঞ্চলে। দেখলে মনে হবে যেন কোনো এক বিয়েবাড়ি, তবে বিয়েবাড়ি নয়। বিয়েবাড়ির মতন ব্যান্ড পার্টি বাজিয়ে রাজনৈতিক প্রচার করছেন তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। এবং জয়নগরে যেহেতু একটা আমার কাছে মন্দির নগরী, বিভিন্ন প্রাচীন মন্দির রয়েছে, ধন্বন্তরী মন্দির রয়েছে, দুর্গা বাড়ি রয়েছে, চণ্ডী মায়ের মন্দির রয়েছে, সেখানে প্রাচীন মূর্তি চুরি হয়ে যাচ্ছিল। সিসিটিভি সার্ভেলেন্সের মাধ্যমে সেটাকে আমি প্রোটেক্ট করবার চেষ্টা করেছি এবং জয়নগর থানার মধ্যে একটা রুম তৈরি করে দিয়েছি যাতে পুলিশ ওটা দেখতে পারে এবং এসপি নিজে বাড়িপুরের সাব ডিভিশনের যে এসপি অফিস আছে, এসপি নিজে সেই ইনগ্রেশনের দিন ইনগ্রেট করেছেন এবং তিনি নিজে বলছেন এটা আমাদের পক্ষে খুব ভালো হয়েছে এবং আমরা এটা দেখি। শুধুমাত্র গলায় রজনীগন্ধার মালা, সঙ্গে ব্যান্ড পার্টি বাজনা, আর তা নিয়েই গরমের মধ্যে প্রচার করছেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল। কাঠফাটার রোদ মাথায় নিয়ে এক বিধানসভা থেকে আরেক বিধানসভায় ছুটে বেড়াচ্ছেন তিনি। লক্ষ্য একটাই, গরমকে উপেক্ষা করেও আগে ভাগে জনসংযোগ তিনি এগিয়ে রাখছেন। এদিন জয়নগর এলাকায় তার বেশ কিছু কর্মসূচি ছিল। কখনো কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলা, আবার কখনো কখনো এলাকার বেশ কিছু মন্দিরে পুজোও দেন তিনি। সাধারণ মানুষের এই গরমে যাতে কষ্ট না হয় সে কথা মাথায় রেখে রোদ বাড়ার আগেভাগে প্রচার সেরে রাখছেন। তীব্র দাবদাহের কারণে তিনি কর্মী সমর্থকদের ছাতা, জলের বোতল সঙ্গে রাখার পরামর্শ দেন। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।